তো আমি জানি তোমরা এই বর্ষাকালের মধ্যেও রোদে এবং বর্ষাতে অর্থাৎ বৃষ্টির মধ্যেও দৌড় করছো। কিসের জন্য? একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কেপি পুলিশের একটা স্টার অধিকার করার জন্য বা সেই লোগোর অধিকার করার জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশে বা কলকাতা পুলিশে সিলেক্টেড হওয়ার জন্য। তোমরা অনেকেই আমার ভিডিও সেকশনে কমেন্ট করেছো যে দাদা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কেপি কনস্টেবল বা কেপি এসআই স্যালারি স্লিপ যদি দেখাও তাহলে উপকার হয়। কারণ আমরা জানি এরা কত কি স্যালারি পায়। কারণ এই স্যালারি দেখেও মানুষের মনে একটা মোটিভেশন জাগে, স্বাভাবিক ব্যাপার, একটা মোটিভেশন জাগে। কারণ এখন আমাদের 2000 বা 4000 টাকা দিয়ে আমাদের চলে যাচ্ছে, টিউশন পড়িয়ে চলে যাচ্ছে। তোমাদের অনেক স্বপ্ন আছে, মা বাবার অনেক স্বপ্ন আছে, সেই স্বপ্নকে পূরণ করার জন্য অবশ্যই কিছুদিন পর তোমাদের সেই স্যালারি প্রয়োজন। তো আমি সেই স্যালারির ভিডিও নিয়ে এসেছি, কত কি তোমরা স্যালারি পাবে। কারণ এই স্যালারি দেখে তোমাদের মনে একটা আগ্রহ বাড়বে, একটা জেদ বাড়বে, একটা দম বাড়বে, উদ্যম বাড়বে যে আমাকে কিছু করতে হবে, একটা পেতে হবে, একটা চাকরি পেতে হবে। কারণ তোমরা জানো সবাই চাকরির বাজার খুবই খারাপ। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি মানে ওয়েস্ট বেঙ্গল পিআরবি বডি বেশি করে নিয়োগ করছে এবং স্বচ্ছভাবে নিয়োগ করছে। তো আমি নিয়ে আসছি যে কলকাতা পুলিশের কনস্টেবলের ক্ষেত্রে যে কত কি স্যালারি পাচ্ছে। এখন ট্রেনিং অবস্থায় আছে আমাদের ছেলেরা, পিটিএসেই ট্রেনিং করছে। সেই একটা ভাইয়েরই আমি আজকে পে স্লিপটা নিয়েছি, সেটা নিয়ে তোমাদের ভিডিও করছি। তো কলকাতা পুলিশের আমি কনস্টেবলের যে স্যালারি স্কেল সেটা হচ্ছে তোমাদের হচ্ছে 6 এবং গ্রুপটা তোমরা জানো সি। তো তার ক্ষেত্রে বিএ অর্থাৎ বেসিক পে যেটা আছে, দেখো তোমরা জানো যে 22,700 টাকা বেসিক পে, এবং ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালায়েন্স তোমরা জানো যেটা হচ্ছে 14% এখন আছে 3,178 টাকা, এবং এইচআরে অর্থাৎ 12% আছে, হোম রেন্ট অ্যালায়েন্স এটা বলা হয়, তোমার হচ্ছে 2,724 টাকা, এবং এমএ অর্থাৎ মেডিকেল অ্যালায়েন্স হচ্ছে 500 টাকা, এবং রেশন অ্যালায়েন্স হচ্ছে 500 টাকা। সব নিয়ে দেখো গ্র্যান্ড টোটাল দিয়েছে যে 31,510 টাকা। এবং সেখান থেকে তোমাদের হচ্ছে ডিডাকশন হবে, হচ্ছে তোমার কিছু টাকা কাটবে, সেটা হচ্ছে 156 টাকা কেটেছে দেখতে পেয়েছো। আর সেখান থেকে একটা হচ্ছে কেপি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের জন্য কেটেছে, দেখো 5 টাকা কেটেছে। তা টোটাল কেটেছে মোটামুটি, ঠিক আছে। তাহলে হচ্ছে তুমি টোটাল পাচ্ছ হচ্ছে দেখো ট্রেনিং অবস্থায় কিনছো, যেটা কলকাতা পুলিশেরই একমাত্র ট্রেনিং অবস্থায় রেন্ট মানে হোম রেন্ট অ্যালায়েন্সটা পাওয়া যায়, এই জায়গাটা পাওয়া যায়। যেটা তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে যে কোনো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কেপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলই হোক আর এসআই হোক, এর ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা তোমরা পাবে না, আমরাও পাচ্ছি না এখন, ঠিক আছে। তো সেটা সমস্ত কিছু টোটাল নিয়ে, এবং এডিএ পেয়েছে, কারণ এটা এপ্রিল মাসে এডিএ অর্থাৎ মানে ডিএটা বাড়ার কথা ছিল, কিন্তু সেটা বাড়েনি কোনো কারণে, মানে কোনো একে হয়েছিল। তো তার জন্যে 1 মাসের ডিএ পাওয়া গেছে, মানে এক্সট্রা ডিএ পাওয়া গেছে, এটা পরের মাস থেকে আর পাওয়া যাবে না, ঠিক আছে। তো সমস্ত কিছু টোটাল নিয়ে দেখো 31,349 টাকা হচ্ছে, ঠিক। আর সেখান থেকে যদি তুমি এডিএটা বাদ দিয়ে দাও, মানে এরিয়ার ডিয়ারনেস অ্যালায়েন্স এটা আগে ডিউ ছিল বলে এটা দিয়েছে, তো এটা যদি বাদ দাও, মানে আর যদি 5 টাকা ওখানে বাদ দাও, তাহলে 913 টাকা যদি ওখান থেকে বাদ দাও, 31,349 টাকা থেকে 900 যদি 13 বাদ দাও, তাহলে হচ্ছে তোমার 30,436 টাকা। বুঝতে পারছো কত টাকা? 30,436 টাকা। একটা কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল কে তোমার হচ্ছে কেপি কনস্টেবল ট্রেনিং অবস্থায় এত টাকা পাচ্ছে। কিন্তু তুমি যদি এটা দেখো যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে দেখো, তাহলে এর থেকে প্রায় তোমার হচ্ছে 3,000-এর মতো কম টাকা পাবে, 3,178 টাকার মতো কম পাবে। কারণ তাদের হচ্ছে 2,724 টাকার মতো কম পাবে, এই জায়গাটা তারা পাচ্ছে না। বুঝতে পারছো? তাহলে তো মোটামুটি 30,000 টাকার মতো স্যালারি পাবে। তুমি তোমার স্বপ্নকে পূরণ করতে পারবে, তুমি তোমার যে স্বপ্ন রয়েছে, যে আকাঙ্ক্ষা রয়েছে, যে তোমাদের যে বাবা মায়ের যে স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলো তোমরা পূরণ করতে পারবে। এই এত স্যালারি আছে। আমি আরও ভিডিও নিয়ে আসবো, আরও অনেক কিছু। এটা হচ্ছে জুন মাসের স্যালারি স্লিপ, বুঝতে পারছো। এবং এই আমাদের যারা ট্রেনিং করছে, জুলাই থেকে তোমাদের ইনক্রিমেন্ট বাড়বে, আমাদের 3% ইনক্রিমেন্ট বাড়বে। তো বুঝতেই পারছো সেই সমস্ত, ঠিক আছে। তো তোমরা সবাই স্যালারি স্লিপটা দেখলে এইটাই তোমাদের মোটিভেশন হিসেবে নাও, ঠিক আছে। রাত দিন এক করে পড়াশোনা করো, কারণ আর সময় পাবে না, অনেক সময়, অনেক ভ্যাকেন্সি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি কনস্টেবলের ক্ষেত্রে, কেপিএসআইয়ের ক্ষেত্রে হিউজ ভ্যাকেন্সি বেরিয়েছে। এই সুযোগ আর হাতছাড়া করো না। যতই পায়ে লাগুক আবার ভলিংলি লাগিয়ে পরের দিন ছুটতে যাও, পড়াশোনা করো, মক টেস্ট দাও, বারবার মক টেস্ট দাও, ঠিক আছে। দেখবে তোমাদের অনেক টেক্সট বুক আছে, অনেক কিছু অ্যাপ আছে, অনেক স্যার আছে, স্যারদের কাছে তোমরা পড়াশোনা করো। এই সুযোগটা আর হাতছাড়া করো না। টিউশন দরকার নাও, কোচিং নাও, ঠিক আছে, কিন্তু এই সুযোগটা হাতছাড়া করো না।
বারবার পড়ো, এমসিকিউ প্র্যাকটিস করো, মাঠ প্র্যাকটিস করো, তোমার হচ্ছে ডব্লিউএসএস ম্যানুয়াল বা যে জিকে যে আছে সেগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। সুবীর দাস স্যারের ম্যাথ বই আছে, এই সমস্ত ম্যাথগুলো জিআই প্র্যাকটিস করো, ছাড়ো না, লাস্ট লড়াইটা লড়ে যাও। অনেকের হয়তো দেয়ালে পিঠ থেকে গেছে, 30 বছর বয়স পর্যন্ত বা 27-28 বছর বয়স হয়ে গেছে, এইটাই লাস্ট সুযোগ হয়তো তার ক্ষেত্রে। তো লাস্ট সুযোগটা কাজে লাগাও, জীবনে পরিশ্রম করতে থাকো, ঠিক আছে। এটাই লাস্ট সুযোগ, লাস্ট সুযোগকে একবারে সাকসেসফুল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করো, তাহলে দেখবে তোমার স্বপ্ন পূরণ হবে, তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ হবে, তোমার পারিপার্শ্বিক যে সমস্ত মানুষের তার স্বপ্ন পূরণ হবে, এবং নিজেকে একটা সমাজে আলাদাভাবে প্রতিষ্ঠিত করতে পারবে। ওকে, তো আমি আরও এরকম ভিডিও আনবো। নিজেদের মধ্যে সবসময় মোটিভেশন লাগবে, নিজের মধ্যে একটা দম লাগবে। এই লোগোর যদি অধিকার হতে চাও তো ভালো করে পরিশ্রম করতে হবে। বারবার বলছি, একমাত্র পড়াশোনাই পারে যে কোনো মানুষকে সাকসেসফুল করে তুলতে। তো পড়াশোনা থেকে কখনো বিরত রাখবে না। যে কোনো যে দিনে যদি তোমরা, অনেকে হয়তো প্রাইভেট পড়ায় বা অনেকে প্রাইভেট জব করে, ঠিক আছে, টিউশন পড়ায়, তো তার ক্ষেত্রে যদি 4 ঘন্টা বা 5 ঘন্টাও সময় পাও, সেই 4 ঘন্টা বা 5 ঘন্টা সময়কে ইউটিলাইজ করো, কাজে লাগাও। ট্রেনে যেতে যেতে, বাসে যেতে যেতে পড়াশোনা করো, পড়াশোনাকে ছাড়ো না। আমিও যখন প্রিপারেশন চেয়েছিলাম পরীক্ষার 5-7 দিন আগে, হয়তো অনেক সিলেবাস বাকি রয়েছে, এই সিলেবাস তো আমি 2 বার 3 বার 4 বার রিভিশন দিতাম, তো ট্রেনে যেতে যেতে অনেক সময় পড়তাম সেই পিডিএফ নিয়ে। তো যারা আজ জব করছো অন্য প্রাইভেটে, তাদের ক্ষেত্রেও আমি বলছি যে পড়াশোনাকে সিরিয়াস নাও, তাহলে দেখবে সাকসেসফুল হবে। তোমাকে কেউ আটকাতে পারবে না, কারো ক্ষমতা নেই তোমাকে আটকানো। তো আর কিছুদিনের মাত্র অপেক্ষা, হয়তো 1 বছর পর দেখবে তোমরাই হয়তো ওই পিটিএসে বা ব্যারাকপুরে যে ট্রেনিং করছো। তো সেই স্বপ্নকে ভাবো, প্রতিদিন রাতেরবেলা নিজেকে দেখো, নিজেকে ইউটিলাইজ করো, সকালবেলা উঠে আয়নাতে ভাবো যে আমি আজকে কী করতে পারি, কী ক্ষমতা রয়েছে আমার, আমি কি আগামী দিনে 2 বছর বা 1 বছর পরে আমি কী করতে পারি। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি আবার নেক্সট ভিডিও আনছি কি। ওকে।